শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আপনাদের এলাকায় লেখাপড়া আছে, তাদের সঙ্গে বসবেন, আপনারা কথা বলবেন, আমরা হেল্প করবো। কিন্তু কন্ডিশন দিলে কিন্তু এটা মানা যায় না। আপনি তো বুদ্ধিমান ঠিক আছে। আর যদি ইলিগালি বলেন তখন আমাদের কিছু করার থাকে গতকাল হয়েছে ধানবাড়িতে একটা জমির আলবাদা নিয়ে ঝামেলা হয়েছে। ঝামেলার সময় ওরা যার সঙ্গে হয়েছে, মানে যে মেরেছিল তারা দুজনের বাবা ছেলে, জয়ন্ত মণ্ডল ছেলে, বাবা হচ্ছে সুশান্ত মণ্ডল। ওরা দুজন মিলে ওকে ধরে পিচ রাস্তাতে মাথা নিচু করে কাছে দিয়েছিল। দিয়ে তারপরে হয়েছিল। তারপরে রাত্রের দিকে ওরা হঠাৎ করেই বলছে বাইরে বেরিয়েছিল, বলছে নাকি কেমন করছে, করতে করতে অজ্ঞান হয়ে গেছে। সেই অজ্ঞান যে হয়ে গেছে আর জ্ঞান ফেরে নেই। আরামবাগ নিয়ে গিয়েছিল, ওখান থেকে মেডিকেল কলেজ থেকে ওরা বলে পারবো না, ওখান থেকে ওরা পিজিতে রেফার করেছিল। তো যেতে যেতে ওখান থেকে ওরা এক্সপায়ার করে গেছে। এটা কি নিয়ে ঘটেছিল? মানে সামান্য জমির আলবাদা নিয়ে। আর ওই যে ভদ্রলোক, ও খুব বদমাশ, জমি মাটিলে ওকে হামেশাই মারে। এইখানে একটা জমি আছে, মানে ওইখান থেকে নোংরা ফেলবে, কিছু বলা চলবে না। যে মারা গেছে ওনার নাম কি? ওর নাম হচ্ছে শ্যামল দে। শ্যামল দে। শ্যামল দে। আর যারা মেরেছে তাদের নাম? যাদের হচ্ছে সুশান্ত মণ্ডল আর হচ্ছে জয়ন্ত মণ্ডল। এইটা বাড়ি। আপনারা এখন কি চাইছে? আমরা চাইছি বিচার দুটো। যে মারা গেছে ওনার স্ত্রী হচ্ছে ক্যান্সার পেশেন্ট, একটাই ঘরে রোজ কেড়েছিল, আর কিন্তু কেউ নেই। তাহলে আজকে বৃদ্ধ মা আছে, সে হাঁপানি রুগী। আচ্ছা, আজকে ওই ফ্যামিলিটা কি হবে? তাহলে এ হচ্ছে অনেক বড় লোকেরা। আমি চাইছি কিছু না হলে অনেকটা সম্পত্তি এদের স্ত্রীর নামে লিখে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসেছে? এখন পুলিশ এসেছে, কথা বলছে। আমরা এখন মোটামুটি গ্রামবাসী এটাই চাইছি, যাতে ও যে অন্যায়টা করেছে, যাতে ও অন্তত ফ্যামিলিটা বেঁচে যায়, সেই ব্যবস্থা ওর সম্পত্তিটা যেন লিখে দেওয়া হয়। নাহলে এখান থেকে বডি উঠবে। এখানটা কোন জায়গায়? এখান থেকে বডি উঠবে না। আপনার নাম? আমার নাম সৌমেন পাল। ও আমাদের মেরেছে, কমপ্লেন হবে, ঢুকি দেবো। আপনারা আমাদের সঙ্গে রাখবেন। মারো মারো না। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ঘটনাটা ঘটেছে বলতে আমি যেটা শুনেছি, আমি তো বাড়িতে ছিলাম,
মাইমা হঠাৎ করে ভোরের দিকে আমাকে ফোন করে যে তোর মামার হঠাৎ করে শরীর খারাপ করেছে, একবার আমার সঙ্গে চলো না। আমি কতুলপুরে নিয়ে গেছিলাম, কতুলপুরের ডাক্তাররা বলেছে হবে না। কতুলপুরে মানে কি ওই দামোদর হসপিটাল নার্সিংহোমে প্রথমে নিয়ে গেছিলো। ওখানে যখন বিকালে এখানে মারধর করেছে, বলছে নাকি যে নিচের তলা দিয়ে হাত দিয়ে বিচি ধরে আর কাছারে মেরেছে। দেওয়ার পরে মামা বাড়িতে গেছিলো, মামা যে বাড়িতে বলেছে আমাকে এমনি মেরেছে, আমার মাথাটায় লাগছে, এবার আমি হসপিটালে দেখিয়ে আসি। তো মামা বন্ধুবান্ধবদিকে ডেকেছে, ডেকে নিয়ে হসপিটালে গেছিলো। হসপিটাল ডাক্তার দেখেছে, দেখে ওষুধ দিয়েছে, বললো যে এই তো লেগেছে, যদি অসুবিধা হয় কালকে ভর্তি করবো, আজকে কোনো ভর্তি করার দরকার নেই, আপনি ওষুধ নিয়ে বাড়ি যান। ঘরে এসে সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছে, রাত্রে ভাতও খেয়েছে, খাওয়া দাওয়ার পর ওষুধ খেয়ে রাত্রেবেলায় শুয়েছে। 1 ঘন্টা শোবার পরে বলছে আমার ভেতরটা কেমন করছে, আমার বমি পাচ্ছে। দিয়ে মাইমা তুলেছে, তুলে নিজে যখন বমি করেছে, বমি করার পরে তিনি আস্তে আস্তে করে সেলস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাবার পরে মামিমা পাড়ার লোককে ডেকেছে, ডেকে নিয়ে আসার পরে তারা কতুলপুরে দামোদরে নিয়ে গেছিলো। দামোদর থেকে ওরা বলেছে এখানে হবে না, ওরা বেনের মধ্যে বল রক্ত জমে গেছে, আপনারা আরামবাগে হসপিটাল নিচে ভর্তি করুন, ওখানে যে ডাক্তারবাবু যেটা ভালো বুঝবেন ওনারা সেটা করবেন, আমরা এখানে ভর্তি নিতে পারবো না, আমাদের এখানে সিটি স্ক্যান নেই, সিটি স্ক্যান করাতে হবে, ওকে ওনাকে এক্ষুনি সিটি স্ক্যান করাতে হবে। যে ইমিডিয়েটলি মাইমা আরামবাগে নিয়ে যায়, দিয়ে আমাকে ভোরের দিকে ফোন করে, আমি মাইমার সঙ্গে যাই পেশেন্টের সঙ্গে, যে ওনাকে ভর্তি করানো হলো, দিয়ে সিটি স্ক্যান করানো হলো। আস্তে আস্তে পেশেন্টটা প্রথমে অজ্ঞানই ছিল, দেখলাম পরপর আস্তে আস্তে গোড়াটা শরীরটা খিঁচে যায়। খিঁচে যাবার পরে ডাক্তারবাবু এসে বললেন সিটি স্ক্যানটা না হওয়া পর্যন্ত আমরা কোনো ট্রিটমেন্ট করতে পারছি না, ওর বেনেতে কোনো কিছু আঘাত লেগেছে, তার ফলে উনি অজ্ঞান হয়ে গেছে। দিয়ে আমরা তথারতি ওরা বললো আমরা লিখে দিচ্ছি, আপনারা সিটি স্ক্যান করে নিয়ে আসুন। আমরা সিটি স্ক্যান করিয়ে স্ক্যান রিপোর্ট নিয়ে যাবার পর ওনারা বললো যে ওনার প্রচুর পরিমাণে ব্লাড বসে গেছে, এখানে কিছু করা যাবে না, ওনাকে বেনের ডাক্তার হসপিটালে যেয়ে ভর্তি করুন, তারা যদি পারে ট্রিটমেন্ট করে ভালো হবে। কিন্তু আমরা যেটা দেখে মনে করছি যে ওনার বাঁচার চান্স খুবই কম, তবুও চেষ্টা করে দেখুন, যদি পরমায়ু থাকে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমরা ইমিডিয়েটলি ওখানে ওরা ডিসচার্জ করে দেওয়ার পরে আমরা ভেন্টিলেশন গাড়ি করে আরামবাগ থেকে ওনাকে ছুটি করে নিয়ে ওরা বললেন তাহলে এসএসকেমে আপনারা যেয়ে ভর্তি করে দেন। ওরা লিখে দিয়েছে, এসএসকেম নিয়ে যাচ্ছিলাম আমরা, তার মধ্যে রাস্তার মধ্যে ওই চণ্ডীতলাতে যাওয়ার পরে উনি মারা যান। কী কারণে এই মারধর? মারধর সামান্য জমিতে রাখি ধান রুয়েছিল, আর ওনাদেরও জমি আছে, ওই মামার জমি থেকে কাদা নিয়ে ওনারা এল বেঁধেছেন, ধানগুলোকে নষ্ট করে দিয়েছে। দিয়ে মামা বলেছে যে জমিটা থেকে মাটি নিয়ে তোর জমির আলটা বেঁধেছিস, অমনি করে ধানটা আমি রুয়ে গেছি, নষ্ট করে দিয়েছিস। দিয়ে এরকম কথাকথন হতে হতে ওরা বাবা ছেলে এখান থেকে ছুটে যেয়ে আর ধরে আছাড়ে উপর দিকে তুলে আর কাছাড়ে দিয়েছে, পি রাস্তাতে দিতেই মাথায় লেগেছে, যে কোমাতে যে উনি হাটফেল করে মারা যান। আমার মামা হয়। কি চাইছেন এখন? আমি চাইছি ওনার যথারীতি শাস্তি তো কিছু হতে, এবং আমার মাইমা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট, আর আমার 90 বছরের দিদিমা আছে, ওনাদের রোজগার করার তো ইনকামের কোনো কিছু কেউ নেই, আর সম্পত্তি ওর এখন মামার কিছু নেই। আমি চাই যে ওদের সংসারের পরিবারের সংসার চালানোর জন্য এদিকে কিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্য। পুলিশ এসেছে, ওনারা ভেতরে ঢুকেছিলেন, দিয়ে ভেতরের মধ্যে কি কথা বললেন আমাদেরকে কোনো কিছু খবর দেয় না। ভেতরে কথা বলে এসে বলছে নাকি উনি রাস্তাতে পড়ে যে হাটফেল করে মারা গেছে। কে বলছেন এটা? ওটা পুলিশরা এসে ওখানে বলছে। দিদি এরা পাবলিক রেগে যে ওইসব ভাঙচুর করছে, কিন্তু পাবলিক রাস্তাতে পাবলিক ছিল, ওরা দেখেছে যে আছাড়ে মেরে দিতে, আছাড়তে দেখেছে, গ্রামের লোক দেখেছে আছাড় দিতে, কিন্তু ওই কথাই বলছে যে আছাড়ে দেওয়ার ফলে বেনেতে রক্ত ক্ষরণ হয়ে হাটফেল করেছে, রিপোর্টে উঠেছে। আপনার নাম? আমার নাম সম্পাদে, আমার বাড়ি গোহান নারায়ণপুর। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আনুর। শ্যামল দে যে মারা গেছেন, উনি ওনার জমি এবং জয়ন্ত মণ্ডল ওনার জমি পাশাপাশি, ঘাই মাথা নিয়ে একটা অশান্তি হয় ওর নিজেদের মধ্যে, সেইটা রাস্তায় এসে মানে চেঁচামেচি একটা নিজেদের মধ্যে গণ্ডগোল হয়, সেটা রাস্তায় আসে, রাস্তায় এসে জয়ন্ত এবং তার বাবা দুজন মিলে শ্যামল দেকে ধরে কাছাড়ে দেয় রাস্তাতে, এবং অস্থান জায়গাতে মারধর করে। সেই কারণে কিছুক্ষণ আগে আরামবাগে ভর্তি ছিল, আজ কাল রাত্রি 9টায় ভর্তি করা হয়েছে, আজকে রেফার করেছিল আরামবাগ থেকে পিজিতে। রাস্তায় যাওয়ার সময় উনি মারা গেছেন। আনুরে হয়েছে এই ঘটনাটা, কারণে আজকে গ্রামবাসী উপস্থিত হয়েছে তাদের বাড়িতে, এবং দোষীদের যেন শাস্তি দেওয়া হয় এবং সুবিচার যেন পাই, সেই জন্য প্রশাসনও এসেছে, এবং গ্রামবাসীর পক্ষ থেকে সাধারণ মানুষ এবং আমাদের পার্টির কর্মীরাও সবাই উপস্থিত আছে। হ্যাঁ, গ্রামবাসী তো বাড়ির সামনে যে টুকটাক পাইপ ছিল ওগুলো একটু ভাঙচুর করেছে, সেরকম ক্ষয়ক্ষতি কিছু হয়নি। এটা জয়ন্ত পাল এবং সুশান্ত মণ্ডল, জয়ন্ত মণ্ডল। হ্যাঁ, অভিযোগ।
গ্রামবাসীরা জনরোষে করেছে উত্তেজনাপূর্ণ। পিরুলাল আচার্য। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। ওই কালকে শ্যামল দে মানে যিনি মারা গেছেন, তো উনি কালকে এই সাইডে একটা রাস্তার ধারে জমি আছে, তো ওই জমিটাতে ওই আল বাঁধা এখন হয় না ধানের সময়, আল বাঁধা হচ্ছিল, তো ওনার জমি থেকেই ওই যে ব্যক্তি মেরেছে সে মাটি নিচ্ছিল, তোকে বারণ করাতে ও ওকে খুব প্রচণ্ড মারধর করেছে। এবং এইখানে যে এর বাড়ির পাশে একটা জমি আছে, এখানে ওই বাড়ি থেকে নোংরা ফেলা কিছু বললে এসে মারধর করে। কালকেও সে একই জিনিস, ওর ছেলে আর ও মানে সুশান্ত মণ্ডল আর ছেলে জয়ন্ত মণ্ডল দুজনে মিলে ওকে পিচ রাস্তায় এইখানে ধরে এইভাবে কাছাড়েছে, শ্যামল দেখে। তো কাছাড়ার পর এখানে প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়েছিল, মোটামুটি খুব একটা কিছু বুঝতে পারিনি, একটু সমস্যা বিগড়ছিল। তা রাত্রে বাইরে বেরিয়েছে, বলছে যে কেমন করছে আমাকে, কেমন করছে বলতে বলতেই অজ্ঞান হয়ে গেছে। তো তারপরে তড়িঘড়ি ওখান থেকে আরামবাগ নিয়ে যাওয়া হয়। আরামবাগে রাত্রিতে ছিল, তারপর ওখানে ওরা বললে এখানে কিছু করতে পারবো না, মানে কোমার দিকে যাচ্ছে। ডাক্তারবাবু যেটা বলেছিলেন যে এখানে হবে না, একে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। তো ওখান থেকে ওরা যারা সব সাথে ছিল, মানে যিনি মারা গেছে ওর স্ত্রীও সঙ্গে ছিল, ওনারা সব মিলে পিজি নিয়ে যাচ্ছিলো আজকে। তো পিজি যাওয়ার পথে মায়াপুরের কাছে এক্সপায়ার করে গেছে। এবার সেই রোষটা, জনরোষটা এখানে এসে পড়ছে এর বাড়িতে। সবাই চাইছি যে আমরা একটাই দাবি আমাদের, যে ও যিনি মারা গেছেন ওনার স্ত্রী হচ্ছে ক্যান্সার পেশেন্ট, ছেলে টেলে কেউ নেই, বাড়িতে 90 বছরের বৃদ্ধা মা, তাহলে ওদের সংসারটা চলবে কী করে, পারে কে চালাবে? মানে অভিযোগ কাদের দিকে? জয়ন্ত মণ্ডল এবং সুশান্ত মণ্ডল। বাড়ি ভাঙচুর কিছু হয় না, সাময়িক জনরোষ যেটা হয়, টুকটাক ঢিল ছড়াছড়ি করেছে, এটুকুই হয়েছে। আর বাড়ির ওই জয়ন্ত মণ্ডলের স্ত্রী এবং সুশান্ত মণ্ডলের স্ত্রী ওরা বাড়ির ভিতরে আছে, স্যারেরা ভিতরে আছেন, ওনারা কথা বলছেন। এখন গায়ে কেউ হাত দেয়নি কারোর। আমরা চাইছি একটাই, যে যে ফ্যামিলিটা যাতে ভেসে যায় তার ব্যবস্থাটা আমরা চাইছি গ্রাম থেকে সবাই মিলে। আমাদের একটাই দাবি যে ওর যা সম্পত্তি আছে সেই সম্পত্তিটা ওই শ্যামল মণ্ডলের মা এবং শ্যামল মণ্ডলের স্ত্রীর নামে লিখে দিতে হবে, নচেত এইখান থেকে আমরা পোস্টমর্টমের বডি শ্যামলদের নামে লিখে দিতে হবে। আর নচেত আমরা ওখান থেকে পোস্টমর্টম হচ্ছে, পোস্টমর্টম হলে গাড়ি এখানে লাশ এখানকে নিয়ে আসবো, এখানে লাশ থাকবে। যতক্ষণ না এখানে লিখিত হবে ওদের নামে সম্পত্তি, এদের নামে ট্রান্সফার হবে, ততক্ষণ বডি এখান থেকে উঠবে না। যে মারা গেছে তার বাড়ি হচ্ছে আনুরের এখানে রায়পাড়াতে। ঘটনা হচ্ছে সামনে এই যে মাঠে আছে পিচ রাস্তার উপরেতে, এটা হচ্ছে আনুর। হ্যাঁ, পুলিশ প্রশাসন আছে। তারা বলছেন যে আমাদের যতটুকু করা আমাদের আইনি ব্যবস্থা, আমাদেরকে অভিযোগ করতে বলেছেন ওনারা, আমরা সবটাই করব, যত রকমের শাস্তি দেওয়া হয়েছে আমরা দেবো, ওনাদের যেটা কর্তব্য ওরা বলেছেন। আমাদের চাইছি একটা তো আইনি শাস্তি যা হবে হবে, সেটা প্রশাসনিক ব্যাপার, কিন্তু আমরা আজকে ধরুন হয়ে গেল, কালকে সবাই ভুলে গেল, ওই ফ্যামিলিটা কেউ তাকাবে না কিন্তু আর। কিন্তু আমরা চাইছি ভবিষ্যতে যেন কোনো না অসুবিধা ওরা হয় আর ফ্যামিলিটার, সেই ব্যবস্থাটা যেন আজকেই হয়। কারণ আজকে এই রোজটা, আজকে কিন্তু এই দিনটা কেটে গেলে আর কিন্তু হবে না। আজকেই চাইছি আমরা এই শুধুমাত্র ওই আইনি ব্যবস্থা যা হবে হবে, তার সাথে ওর সম্পত্তিটা ওর মা এবং স্ত্রীর নামে লিখে দিতে হবে। আমার নাম সৌমেন পাল, আমার এখানে বাড়ি, স্থানীয় বাসিন্দা। ওই মাঝে আলটা
খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। বুঝছো? কিভাবে মারলো? স্যার এসছে, ঘরটা খুলতে হলো। এসডিপিও স্যার এসছে, ঘর না না, হ্যাঁ ওখানে কিছু না। আপনি যান, ম্যাডাম আছে, দেখুন। না না, আমরা একা খাওয়াতে পারি তো। বিবেচনা করবো, আপনাদের এরকম লেখাপড়া আছে তাদের সঙ্গে বসবেন, আপনারা কথা বলবেন, আমরা হেল্প করবো। কিন্তু কন্ডিশন দিলে কিন্তু এটা মানা যায় না। আপনি তো বুদ্ধিমান, ঠিক আছে। আর যদি ইলিগালি বলেন তখন আমাদের কিছু করার থাকবে না। ও আমাদের কে আছে? মেরেছে, কমপ্লেন হবে, ঢুকি দেবো। আপনারা আমাদের সঙ্গে রাখবেন, চ্যালেঞ্জ করবেন, ওই সব চলবে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।